আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সুসংবাদ দিয়েছেন মানে কুরআনুল কারীমে জান্নাতের অবলিগে দুঃসংবাদও দিয়েছেন কাদের জন্য দুর্ভোগ। এই সূরার মধ্যে অর্থাৎ সূরা হাক্কার 25 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবার শুরু করেছে বাম হাতে আমলনামা কাদের দেওয়া হবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে দল হবে তিনটা। কয়টা? জোরে বলেন। فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون দল হবে কিয়ামতের ময়দানে তিনটা। একটা হচ্ছে ডান দল, আর একটা বাম দল, আর একটা হচ্ছে মুখোমুখি দল। ডান দলে যারা থাকবে আল্লাহর জান্নাতে যাবে, মুখোমুখি যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতে যাবে, নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, শহীদরা। আর বাম দলে যারা থাকবে, যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। এবার আসেন এই 25 নম্বর আয়াত। রব্বুল আলামিন কি বলছেন? বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, এই আমলনামাটা পাওয়ার পরেই তাদের মেন্টালিটি কি হবে। দুনিয়ার জিন্দেগিতে আদালতে যখন আসামি ধরা খেয়ে যায়, উকিল অ্যাডভোকেট যখন বলে যে আপনি কি এই কাজটা করছেন কিনা, কই না না করি নাই, কই সিসি ক্যামেরায় ধরা পড়ছে আপনিই করছেন, তখন কিন্তু আর কোনো জবাব থাকে? কথা কন। আর কোনো জবাব থাকে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার সব কিছু কিরামান কাতিবিন দিয়ে রেকর্ড করে রাখছেন। দুনিয়ার সিসি ক্যামেরায় যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস ধরা পড়ে, আমার আল্লাহর সিসি ক্যামেরায় এর চাইতেও কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বলুন আল্লাহু আকবার। বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, সে বলবে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো কত উত্তম। আবার কি বলতেছে? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব, মানে আমার হিসাবটা আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা তো ও বিশ্বাসই করতো না। কাজকে যদি আমলনামাটা আমার বাম হাতে না দেওয়া হয়, আয় হায় হায় হায়, কার আল ঠেলে জমি দখল করছি, কার কাছ থেকে ফ্রি চা খাইয়ে ফেলছি জোর করে, কার হক মেরে দিয়েছি, বউয়ের সাথে কখন খারাপ আচরণ করেছি, মানুষের অধিকার কখন ক্ষুণ্ণ করেছি, এ একটা জিনিসও দেখি বাদ দেয় নাই, সব কিছু দেখে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। তো বাম হাতে আমলনামা যখন দেওয়া হবে তাদেরকে, তখন তারা কি বলবে? ইস, যদি আমলনামাটা আমার হাতে না দেওয়া হতো, আফসোস করবে, বড় আফসোস। এরপরে কি বলবে খেয়াল করেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বলুন আল্লাহু আকবার। আমার যে আল্লাহ আপনি মৃত্যু ঘটাইছেন, মৃত্যুর মাধ্যমে যদি সব কিছু শেষ করে দিতেন, কারণ মরণের সময় তো যন্ত্রণা হয়েছে। আল্লাহ, এই মৃত্যুর পরে কবরের জিন্দগিতে শত কোটি বছর ছিলাম, লক্ষ বছর ছিলাম, হাজার বছর ছিলাম, মৃত্যু দিয়ে যদি সব কিছু শেষ করে দিতেন কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে, আমার পানি ব্যবহার করলি, আমার বাতাস ব্যবহার করলি, আমার খাবার ব্যবহার করলি, এত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, বললাম এমনি এমনি দিই নাই। সব কিছুর ব্যাপারে তোরা জিজ্ঞেস করা হবে। দুইটা চোখ দিয়েছিলাম, এই চোখ দুইটার মূল্য কি? যার চোখ ছিল না এই বেটা জানতো। এই হাতটা যে তোরে দিয়েছে, এই হাতের মূল্য কি? আজকে আঙ্গুলগুলো দিয়েছে, আঙ্গুলের মূল্য কি? যদি শুধু হাতটা দিয়ে দিত, আঙ্গুল না দিত, খাবারের লোকমা ধরতে পারতেন না। এই হাতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, বাথরুমে কিন্তু নিজে ইস্তেঞ্জা করতে পারতেন না। হাত যদি না দিতেন, মোবাইল ফোনটা ব্যবহার করতে পারতেন না। হাত যদি না দিতেন, তাহলে কাজকর্ম করতে পারতেন না। একটা বার খেয়াল করেন, যদি দুইটা হাত আপনার না থাকতো তাহলে কি করতেন? চোখ দুইটা না থাকলে কি করতেন? হয়তোবা অন্য মানুষকে যেমন ল্যাংড়া, লুলা, অন্ধ, প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করে, আপনারও মানুষ এভাবে ডাকাডাকি করত, ঠিক কিনা? এই দুই হাত জান নাই, আরে কেউ চাকরি দিতে চায়? কথা বলেন। মেধা মারাত্মক, কিন্তু হাত নাই। এর নিয়োগ দেওয়ার আগে 30 বার ভাববে যে মেধা যতই ভালো হোক, যত বড় ডিগ্রি থাকুক, কম্পিউটার টিপবে কিভাবে। এই জন্য চাকরি দিতে চাইবে না। হাত দুইটা নাই, মেয়েও বিয়ে দিতে চাইবে না।
কথা বলেন না কেন? একটা পা নাই, এর সাথে কেউ সম্বন্ধ করতে চাইবে না। তো এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না? করবে ভাই। আরে আপনি ফ্রি পাইছেন দেখে এটার মূল্য বুঝেন না, কিন্তু যার নাই, দুই চোখ দিয়ে যে দুনিয়াটা দেখতে পারে না, সে জানে যে এই চোখের মূল্যটা কত। আল্লাহু আকবার বলেন। তাহলে বাম হাতে আমলনামা কাদের দেওয়া হবে? এবার আসেন, ওই সমস্ত মানুষ, তাদের বদ গুণাগুণ কি যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। 1 নম্বর, মা আগুনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না। এই দুনিয়ার জিন্দেগিতে টাকা পয়সা কম বেশি সবাই কামাই। কেউ কামায় কিছু টাকা নিজের জন্য খরচ করে, কিছু টাকা পরিবারের জন্য, কিছু টাকা আল্লাহর জন্য। আর কিছু লোক আছে যারা কামায় শুধু নিজের জন্য, নিজের বউ বাচ্চার জন্য। আল্লাহর পথে, দ্বীনের পথে 2টা টাকাও খরচ করতে চায় না। এরকম লোক আছে না নাই? ওই কিয়ামতের ময়দানে সেদিন যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন চিন্তা করবে, হায় হায় 2 কোটি টাকা রেখে আসছিলাম, 5 কোটি টাকার বিল্ডিং রেখে আসছিলাম, 20 বিঘা সম্পত্তি রেখে আসলাম, এই সম্পদগুলো তো আজকে আমরা জান্নাতে নিতে পারলো না। কি লাভ হইল? যদি দুনিয়ার জিন্দেগিতে সম্পদগুলো কাজে লাগাইতাম কতই না ভালো হতো। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বড় মারাত্মক কথা, কিন্তু বড় মারাত্মক কথা। সুতরাং সম্পদগুলোকে কাজে লাগাইতে হবে নিজের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইনশাআল্লাহ বলেন। এরপরে 2 নম্বর কি? হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো কোনো কাজে আসলো না, অপসৃত হয়ে গেছে। দুনিয়ার জিন্দেগিতে আপনার এক হুঙ্কারে সবাই থর করে কাঁপাকাঁপি করতো, আর আজকে আপনার ক্ষমতার কোনো বেল নাই। কথা কর। দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য হুঙ্কারে সবাই কাঁপতো, কিন্তু আজকে আপনার এই হুঙ্কার ওখানে দিলে ফেরেশতারা আর পাছার উপরে দিয়ে একেবারে লাথে জাহান্নামে ঢুকাই দেবে। কথা বলেন না কেন? যা করছো সেটা দুনিয়া, এখানে চেয়ারম্যানগিরি চলতো না, ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু। আহা, ফেরেশতাদেরকে তারপর আল্লাহ বলবে, ধর, একটা করে ধর, গলায় বেড়ি পরানোর পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কত মারাত্মক কথা! আল্লাহু আকবার। আল্লাহ বলবে কি? ধর, পাকড়াও কর। শুধু হাত দিয়ে পাকড়াও করলে হবে না, গলাটারে শিকল দিয়ে বাঁধ। কি দিয়া? শিকল দিয়ে বেঁধে তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কত মারাত্মক কথা! এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার বলেন। পুনরায় তাকে শৃঙ্খলিত করে ৭০ হাত দীর্ঘ এক শৃঙ্খলে, মানে শিকল, শুধু যেই শিকল দিয়ে আপনাকে বাঁধা হবে, জাহান্নামীদেরকে বাঁধা হবে, এই শিকলটা সাধারণ ১-১.৫ হাত লম্বা হবে না, ৭০ হাত লম্বা হবে এক একটা শিকল। নাউজুবিল্লাহ বলেন। কত মারাত্মক কথা! সুতরাং বাম হাতে যদি আমলনামা না চান, আপনি যদি না চান ঈমান আনার পরে সৎ কাজ করতে হবে, পাপিষ্ঠ কোনো আচরণ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই সমস্ত মানুষ কারা? যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতো না। এরপরে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে সমস্ত মানুষগুলো অভাবগ্রস্তকে খাদ্য দিত না, খাদ্য দানে উৎসাহিত করতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেদিন যেখানে তার কোনো সুহৃদ থাকবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, কোনো খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ব্যতীত। অর্থাৎ পানি বলে চিৎকার করবে, ওই মানুষগুলোর বুকের ছাতা ফেটে যাবে। ও ফেরেশতারা, তোমার আল্লাহকে বলো, আমার আল্লাহকে বলো একটু পানি দিতে, আর তো তেষ্টা সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মানুষগুলো তো পানি বলে চিৎকার করছে, কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, ওদের জন্য ঠান্ডা শীতল পানি না, বরং উত্তপ্ত গলিত ঘায়ের পুঁজ ওদের মুখের মধ্যে ঢেলে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা হবে? আপনি পানি বলে চিৎকার করছেন, মুখের মধ্যে পানি তো দূরের কথা, গলিত উত্তপ্ত দুর্গন্ধযুক্ত ঘায়ের পচা পুঁজ মুখের মধ্যে ঢেলে দাও।
আহা, মানুষ কবে বুঝবে? কত মারাত্মক কথা। আহ, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা অপরাধী ব্যতীত কেউ খাবে না। অর্থাৎ যাদের হাতে আমল নামা, যাদের বাম হাতে দেওয়া হবে, ওই সমস্ত নিকৃষ্ট লোকগুলোই শুধু ওই পুজ খাবে। ওরা দেশটা নিবারণের জন্য ওই পুজটাই ডকডক করে খাওয়া শুরু করবে, এবং পুজটা গিলার সঙ্গে সঙ্গে যে পেটের মধ্যে থাকবে না, নিচের নিম্নাংশ দিয়ে এটার তাপে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে, কিন্তু বাঁচবে, সে মরবে না। আল্লাহু আকবার বলেন। কত কঠিন শাস্তি। ওপরে আগুনের তাপ, চামড়াগুলো কাবাব হয়ে যাচ্ছে পুড়ে পুড়ে, ভেতরে পুজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, পুজগুলো নাড়ি ভুড়িগুলোকে গলিয়ে নিচ দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু মরতেছে না। প্রিয় ভাইরা আমার, যখন অত্যন্ত কষ্ট দুর্বিষহ জীবন হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়, অনেক মানুষ বলে যে এই যন্ত্রণার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে অনেক আত্মহত্যা পর্যন্ত করে ফেলায়, কিন্তু আখেরাতে কি করবেন? সেদিন রুহকে আল্লাহ ইশারা করবে, এই আজকে আর বাহির হবি না, ভেতরেই থাক, আমরা পুড়াইতে দে। আউযুবিল্লাহ বলেন। কেউ সহ্য করতে পারবো না ভাই। ফালা উকসিমু বিমা তুবসিরুন। আহা, আল্লাহ বলতেছে, আমি কসম করে বলতেছি তোমরা এগুলো দেখতে পাবো। কথা তো আল্লাহ বলতেছে, অনেকে বিশ্বাস করে না, কয় এগুলো তো শুনি। আল্লাহ তারপরে কি বলতেছে? আমি কসম করে বলছি। আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে? নাউযুবিল্লাহ, কখনো বলে না। তারপর আল্লাহ বলছে, কসম করে বলতেছি এগুলো কিন্তু তোরা দেখবি, সাবধান। তাহলে জুলুম করা যাবে কারো উপরে?